চিতই পিঠা বানিয়েছিলাম আজ। কিছু পিঠার খেজুরের গুড় আর দুধের মধ্যে ভিজিয়ে দিয়েছিলাম। কিভাবে বানিয়েছে আপনাদের সাথে শেয়ার করছি। আমি আন্দাজ মতো চালের গুঁড়া নিয়েছি। এখানে প্রায় 2 কাপ পরিমাণ চালের গুঁড়ো হবে। এটা বাজারের কেনা চালের গুঁড়া। তারপর ওখানে লবণ দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম পানি। পানিটা গরম ছিল, এমন গরম ছিল যে হাতে ধরে সহ্য হওয়ার মতো। অল্প অল্প করে পানি মিক্সড করছি, ভালো করে মাখাচ্ছি। এটা কিন্তু সময় নিয়ে মাখাতে হবে, অল্প অল্প করে পানি দিয়ে। এটা বানানোর সময় ধৈর্য ধরতে হবে। আমি এর আগেও ট্রাই করেছিলাম, হয়েছিল, কিন্তু আগে কখনো হয়নি। এখন দ্বিতীয়বারের মতো আজ পিঠাটা বানাচ্ছে আপনাদের সাথে, সেজন্য পুরো রেসিপিটা শেয়ার করছি। আমি শুধু শুকনো চালের গুঁড়ো দিয়ে এই পিঠাটা বানাচ্ছি। এই তো আস্তে 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 আমার পিঠার ডোটা হয়ে যাচ্ছে। এই তো দেখেন, ঠিক এই টেক্সচারে আসলে আপনারা এটা মনে করবেন যে এটা পিঠার জন্য একদম উপযুক্ত একটা ব্যাটার হয়েছে। এই তো আমি কি করলাম, এটা কিছুক্ষণ রেস্টে রেখে দিলাম। এখানে শুধু আমি গরম পানি, লবণ আর চালের গুঁড়ো দিয়েছিলাম। এখন বেশ কিছুক্ষণ রেস্টে রাখার পর প্রায় 30 মিনিটের মতো এর মধ্যে একটু বেকিং পাউডার দিয়ে দিলাম। এই দেখেন, এটা একটু ঘন হয়ে আসছে। রেস্টে রাখার পর আমি আবারও গরম পানি দিয়ে আবারও মাখিয়ে নিচ্ছি। দেখেন, এই টেক্সচারে যখন আসবে তখন বুঝতে হবে এটা একদম পারফেক্ট হয়েছে। আবারও কিছুক্ষণ ঢেকে রাখলাম। এখন পিঠা বানানোর জন্য প্রস্তুত। চুলায় একটা আমি লোহার কড়াই বসিয়ে দিলাম। যখন এটা পর্যাপ্ত একেবারে হিট হয়ে গেছে তখন 1 চামচ কড়াইতে দিয়ে দিলাম। কি জানি কেমন হয়, খুব ভয়ে ভয়ে আসলে দিচ্ছিলাম। তারপর এটাতে একটা মাটির ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি লোহার কড়াইতে। এই তো প্রথমটা মোটামুটি হয়েছে, একটু ফুলে উঠেছে। এরপর আমি আরও কয়েকটা আপনাদের সাথে দিয়ে শেয়ার করছি। এটা দেওয়ার সময় আসলে এক হাতে ভিডিও করা অনেক কষ্ট। দেয়াটা ঠিক হয়, দেখা যাবে যে অন্য পাশটা পুড়ে যাবে। এই তো বেশিক্ষণ টাইম লাগে না, ফুলেছে কিন্তু এক পাশটা পুড়ে গিয়েছে। আবারও আরেকটা দিয়েছি, দেখেন। এই তো এটা মোটামুটি ভালো হয়েছে। আসলে পিঠা বানাতে গেলে প্রথম দিকে কয়েকটা পিঠা দেখা যায় যে অত বেশি ভালো হয় না, পরেরগুলো আস্তে আস্তে ভালো হয়ে যায়। এই তো আমি বেশ কয়েকটা পিঠা বানিয়েছি। এখানে 2 কাপ চালের গুঁড়াতে অনেকগুলো পিঠা হয়েছে। আবার এগুলো খেজুরের গুড় আর দুধ দিয়ে এটা ভিজিয়ে রেখেছি। এগুলো গরম গরম ভিজিয়ে রেখেছি, যেগুলো ওখানে দিয়েছি। এই তো আরেকটা পিঠা কিভাবে ভিজিয়ে রেখেছি আপনাদেরকে দেখাচ্ছি। আমি প্রথমে খেজুরের গুড়টা গলিয়ে ফেলেছিলাম সামান্য একটু পানি দিয়ে, পরে দুধটা আলাদা করে সিদ্ধ করে খেজুরের গুড়টা মিক্সড করেছি। অনেক সময় দুটো একসাথে দিলে ফেটে যায়, সেই জন্য। এই তো হয়ে গেল। আমি কিন্তু বক্স করে আজকে আমার বাবার জন্য এগুলো পাঠিয়েছিলাম।